আমরা রয়েছি একটি মিষ্টি কুমড়া খেতে। লক্ষ্য করছেন যে খেতে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ার হয়েছে, যেটা কিন্তু আসলে কুমড়ার বাজারের চাহিদাও কিন্তু আসলে অনেক বেশি এখন আপনারা জানেন। আর প্রচুর পরিমাণে আসলে ফলনটা হয়েছে, যেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু যুক্ত করেছি। প্রচুর পরিমাণে ফলন হয়েছে এখানে। আপনি যেদিকেই কিন্তু নজর দিবেন সেদিকেই কিন্তু আসলে এই কুমড়াটা দেখতে পাবেন। এই যে দেখুন কি পরিমাণে কুমড়া আসলে এখানে হয়েছে। এই যে কি পরিমাণে কুমড়া এখানে হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে শুধু কুমড়া আর কুমড়া এখানে রয়েছে। এই যে প্রচুর পরিমাণের কুমড়া হয়েছে। এবং এই কুমড়া কিন্তু খেতে অনেকটা নষ্ট হয়েছে আমরা দেখতে পেয়েছি, কারণ প্রচুর পরিমাণের ফলন কিন্তু হয়েছে। আর যে গাছ, সেই গাছ কিন্তু আসলে সব এখনো অল্প কিছু গাছ কিন্তু কাঁচা রয়েছে, আর সব গাছে কিন্তু শুকিয়ে গিয়েছে। এই যে আমরা রয়েছি গয়ড়ায় একটি মাঠের ভেতরে রয়েছে। সেই মাঠে কিন্তু আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাতে চাই, দেখেন প্রত্যেক গাছের প্রত্যেক ডালে লতায় লতায় কিন্তু মিষ্টি কুমড়া হয়েছে। আচ্ছা, কুমড়াটা কি এটা কি নষ্ট নাকি ভালো আছে? ঠিক আছে, দর্শক আসলে শোনেন, ওটা নষ্ট না, ওটা ভালো আছে মনে হয়। এখনো গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু কুমড়া এখন ভালো আছে। ব্যাপারে এখানে কম মাল তো আসছে না, এখন আমরা তো কিনে নিয়ে যাবো কটা। কুমড়া কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন পাকা। এই ক্ষেত্রে আমরা সরাসরি সাতটা থেকে চলে আসছি। তো আমরা এখানে আমাদের সভাপতি ভাইরাও এখানে সাথে আসছেন, আর আমি একটু তাদেরকে দেখাই। এ পাশে আসছেন রাজ, এ পাশে রুবেল ভাই আছে, এ পাশে আছে বিশ্ববিখ্যাত যিনি আসলে কি বলা যায়, ফেসবুক থেকে প্রত্যেক মাসে কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করেন, সেই জাকির সাহেব, তিনি কিন্তু আমাদের সাথে আছেন। আর এখানে চাষি ভাই আছেন। আর চতুর্দিকে আমি দেখাই ঘুরাইয়ে মিষ্টি কুমড়ো আসলে দেখে মন